অনেকক্ষণ হেঁটে আসার পরে আমরা সেই হাঁসের খামারটা পেলাম। দেখেন চড়ার ভিতরে এখানে তারা বাওয়ার তুলে আছে, সেই বাওয়ারে এসে অবস্থান করলাম। আমরা এখন যাব যেখানে হাঁসগুলো রয়েছে সেখানে। এখানে একটা হাঁসগুলো রাখা হয়, দেখতে পাচ্ছেন চামড়া নেট দিয়ে এবং জাল দিয়ে রেখেছে, গেট দিয়ে, যাতে এখানে শিয়াল অথবা গাওরা, সাপ, পোকা এগুলো যাতে ভিতরে না প্রবেশ করতে পারে, তাই ডাক্তার আছে। এখানে আমরা ডিম জেলা সেই খাসিগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন চলুন যাব সেই হাঁসগুলো কোথায় রয়েছে, কোথায় খাওয়ান দাওয়ান করার, কোথায় হাঁসগুলো খাওয়াচ্ছে সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে দেবো। এখন এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, পুকুরে এখানে রাখা হয়। মার্শাল্লাহ, আমরা হাঁস দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ছাগল রয়েছে। ছাগলগুলো খুবই সুন্দর, খাসি বাচ্চা। দেখেন পাড়ে দিয়ে ঘাস খাচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি মনে হয় ওখানে হাঁস রয়েছে, ছাতা মুড়ি দিয়ে বসে আছে, দেখা যায় ওখানে আমরা পুষতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর পাখিটা ছাগলের গায়ে আছে দাঁড়িয়ে। দেখেন একদম বিলের মাঝখানে আমরা এসে অবস্থান নিয়েছি। এখন আমরা এইমাত্র এসে উপস্থিত হলাম সেই হাঁসের খামারে। এখানে একদম হাঁসের খামারটা করেছে বিলের মাঝখানে, যেন এখানে খাওয়ান দাওয়ানোর কোনো কষ্ট না হয়। দেখতেই পাচ্ছেন এখানে যে বাওয়ার আমরা গিয়েছিলাম, বাওয়ার থেকে একটা, দুইটা, তিনটা ছোটো ছোটো পাকা রয়েছে পুষ্করণী। এখানে হাঁসগুলো লালন পালন করে খুবই অনেক সুবিধা এখানে হাঁস লালন পালন করার জন্য। দেখতেই পাচ্ছেন, কারণ পানি যখন পানি প্রয়োজন হচ্ছে পানিতে যাচ্ছে, যখন শুকনো ওঠা হচ্ছে তখন উঠতেছে, খাবার খাচ্ছে, আবার পানিতে যাচ্ছে। তো আমরা এবার হাঁসওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো, এখানে কতটি হাঁস আছে, কী জাতের হাঁস এবং কতটি ডিম দেয়, সম্পূর্ণ তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে চলুন যাওয়া যায়। আসসালামু আলাইকুম মুরব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। এই এত রোদের ভিতর মাঠের বিলের মাঝখানে বসে আছেন ছাতা মুড়ি দিয়ে, কি কারণে? বাবা ছাগল রাখতেছি। ছাগল নিয়ে এসেছেন? জি। কয়টা ছাগল আপনার? 16টা। 16টা। কই আপনার ছাগল? ওই যে ছাগল, ওই যে আমরা আসতে রাস্তায় মেলা ছাগলগুলো দেখলাম, এগুলো সব আপনার? এই যে সালাদে যতই দেখছেন মূর্তি আমার। এই চালাবে তো যত ছাগল আছে সবগুলো আপনার? হ্যাঁ 16টা। 16টা। হ্যাঁ। আপনি নির্বাহ করে সংসার নাকি? হ্যাঁ বর্তমানে আমি চলছি বাবা। তাই আপনি কয় ছেলে কয় মেয়ে? এক মেয়ে 2 ছেলে। ছেলেরা কামাই কাজি করে না? কামাই কাজি করে, তার কারণ তারা পৃথক বাবা। পৃথক। হ্যাঁ। তাই আপনি এই ছাগল এখন লালন পালন করে সংসার চালাচ্ছেন? কাকি বেঁচে আছে? হ্যাঁ চাচি বেঁচে আছে? চাচি আছে। আছে না? হ্যাঁ। তা আপনি 16টা ছাগল কিভাবে করলেন? এই যে এইভাবে এক মাঠের ভিতরে রাখি, বাড়িতে খের খাটি, খের খাওয়াই, এইভাবে রাখি। প্রথম কয়টা ছাগল ছিল আপনার? প্রথম আমি একটা ছাগল কিনলাম। ছাগলের কিনে আমি মনে করেন যে নিম্পক্ষে 10,000 ছাগল বিক্রি করছি। 10,000? হ্যাঁ নিম্নে। নিম্নে? এই যে আমার গ্রামের লোক আছে জেনে দেখতে আমি। কাকা কথা কি সত্য? আপনি কয়টা ছাগল দিলে প্রথম? প্রথম মনে করেন যে আমি একটা ছাগল কিনে আনি। জি। আনার পর ওই ছাগলের প্রথমে 1 বাচ্চা, তারপর 3 বাচ্চা, 4 বাচ্চা, 4 বাচ্চা। জি জি। এখন আমার একটা ছাগল দিয়ে 4 বাচ্চার নিচে ছাগল হয় না। বললেন যে 1 বাচ্চা, 2 বাচ্চা, তারপরের বাচ্চা নিয়ে আমার ছাগল 4 বাচ্চা দেয়। বাহ। এই যে এখন একটা গাব আছে, ওটা 4 বাচ্চা দিবে। 4 বাচ্চা? হ্যাঁ দিবেই। কি জাতের ছাগল এটা? কি দেশাল? একদম দেশাল ছাগল? ওই ছাগলের দেখো ও যেমন খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে কাকা, এখন তো আপনার হাঁসের জন্য ভিডিও করতে এসেছি, আপনার বাসায় আমরা যাবো এক সময়, পুরো আপনার ছাগল আমরা যা তুলে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ। কাকা আপনি কি নিয়ে আসছেন এখানে? ওটাও ছাগল। আপনি কয়টা? আমার আছে 6টা। দেখেন সম্মানিত দর্শক, মুরব্বী মানুষ কীভাবে এই বিলের মাঝখানে এসে এই ঠাট্টা পড়া রোদের ভিতরে বসতে তারা ছাগল লালন পালন করতেছে। এবং শুনছেন কাকার কথা যে 10,000 ছাগল বিক্রি করেছে এক ছাগল থেকে। অনেক দিন হলো। কত বছর হলো ছাগল পালেন? মেলা বছর ধরে বাবু। মেলা কত বছর হলো? তাও 10 বছর? হ্যাঁ তা তো পরেই ভাই। তাহলে তো সম্ভব অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না? ইনশাআল্লাহ। আমরা এবার হাঁসালা কোথায়? হাঁসালা এই যে হাঁসালা। এই ভাই হাঁসালা। হ্যাঁ এই হাঁসালা দীর্ঘদিন ধরে হাঁস পালতেছে।
ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমরা শুনতে পেলাম, আমরা একটু অন্য একটা কাজে আসছিলাম, আসার পরে শুনতে পেলাম আপনার এখানে অনেক হাঁস আছে। কত হাঁস আছে আপনার এখানে? এখানে আছে 450টা। 450টা হাঁস। 450টা হাঁস, এটা কি জাতের হাঁস? হলো বিদেশি। বিদেশি? তো কি জাত? আপনি জাতটা আপনার মনে নাই? না, আচ্ছা, যাই হোক, কতটি হাঁস আপনি এখন ডিম দিচ্ছে? এখন ডিম দিচ্ছে 330 টাকা। 330 টাকা ডিম দিচ্ছে। এই ডিমগুলো আপনারা কোথায় বিক্রি করেন? মহাজনের কাছে। মহাজন। আচ্ছা, এটা আপনারা হাঁসে বর্তমান কী খাবার খাওয়াচ্ছেন আপনারা? এখন গমের খুদ খাওয়াচ্ছি। তাতে আপনারা হাঁস পেলে কি লাভ লসে কি বুঝতেছেন একটু জানাবেন? ইনশাআল্লাহ অবশ্যই লাভ হয়। কারণ আমরা জানি যে অনেক যে হাঁস পালে তারা অতিরিক্ত খরচ হয়, কিন্তু আপনারা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এই বিলের ভিতরে হাঁস পালতেছেন, এখানে কিন্তু অনেক খরচ কম। কারণ এই যে পুকুরে পুষ্করিণীর ভিতরে দিয়ে দিচ্ছেন, এখানে শামুক টামুক পোকামাকড় খাচ্ছে, এটা একটা খাবার আগে দিচ্ছে আপনাদের, এবং হাঁসের অসুখ বিসুখ কম হচ্ছে মনে হয়। হ্যাঁ, কারণ যখন রোদে প্রয়োজন রোদে উঠতেছে, তখন পানি প্রয়োজন পানি যাচ্ছে, সব দিক দিয়ে সুবিধা আছে, আলো বাতাস সব কিছু এখানে পাচ্ছে হাঁস, ঠিক আছে না? হ্যাঁ, তো বর্তমান তাহলে 350 হাঁস ডিম দিচ্ছে। হ্যাঁ। আর টোটাল আছে কতটি বললেন? 450টা। 450টা। প্রথম কয়টা হাঁসতে আপনারা এই খামারটা গড়ে তুলেছিলেন? প্রথম আমার জন্মের আগে থেকে হাঁস পালে। আব্বু জন্ম থেকে হাঁস পালে। হ্যাঁ, প্রায় 30 বছর হয়েছে হাঁস পালতে। এখন আমি 30 বছরের ভিতর আপনি জানা মতে কি কোনোদিন হাঁস আপনাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? খামারদের অনেক জানি যে অনেক খামার আমরা জানি যে নষ্ট হয়ে যায়, একসাথে সব নষ্ট দাঁত হয়। পড়ে মারা যায়। এই ধরনের দুর্ঘটনা কি আপনাদের কখনো ঘটছে? হ্যাঁ, অনেকবার হয়েছে। অনেকবার দুর্ঘটনা হয়, আপনার বিষ খায়, আবার একটু রোগ বালাই হয়। এগুলো হলে ওষুধ খাওয়াইতে হয়। আবার কাটাই আছে যাদের রাত বেছে তাদের কাছে বেছে দিই, এইভাবেই চলে। তারপর আপনারা হাল ছাড়েন নাই, না, ধরেই আছেন? কারণ মেলা মানুষ আছে লস খেলে সেটা বাদ দিয়ে দেয়, কিন্তু আপনারা এখন পর্যন্ত ধরে আছেন, সেজন্য আপনাদের লাভের মুখ দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, এটাই পারি, সবসময় চলতেছে। কয়জন আপনার সংসার? আমার আব্বু আম্মু। আপনি কি লেখাপড়া করেন? হ্যাঁ। কোথায়? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন? কোন কলেজে? আমাদের গ্রামেরই, গজাইল। গজাই। তে আপনার এই সম্পূর্ণ লেখাপড়া খরচ এই হাঁসের ব্যবসা থেকে আসতেছে আপনাদের পরিবারে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্কিম আছে, দানা খেতে আছে, সব মাশাআল্লাহ। পরিবারে হাঁসের নেই, হাঁসের থেকে। পরিবার থেকে হাঁস থেকে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো হাঁস রয়েছে। আমরা স্টুডেন্ট ভাই হাঁসগুলো লালন পালন করতেছে। তা আমরাও আসেন, সবাই ঘরে আমরা বসে না থেকে 100 হোক, 50টা হোক, 10টা হোক, সবাই আমরা কিন্তু এই ধরনের লালন পালন করতে পারি। কারণ লালন পালন করলে আমাদের সংসারে একটু হলেও আয়ের উৎস আসবে, যে আমরা ওখান থেকে 10টা হাঁস পাললে 10টা হাঁসদুল ডিম দেয়, ওখান থেকে আমরা ডিম খেতে পারবো, বিক্রি করতে পারবো। এভাবে যদি স্টুডেন্ট বাইরে বেকার বসে না থেকে কাজ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভাইয়ের মতন লাভবান হতে পারেন। কারণ আপনাদের লেখাপড়া খরচ কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন, কারণ পিতামাতার মুখগুলো টাকা থাকতে হবে না। তো আসুন আমরা সবাই এইভাবে গড়ে তুলে স্টুডেন্ট ভাইয়ের মতন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার দেবেন, এবং লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এগুলো আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ শামীম রেজা। আল্লাহ হাফেজ।